হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আনবক্স এবং রিভিউ করে দেখাবো হচ্ছে স্ট্যাঞ্জার কোম্পানির যেই PVT800 মডেলের যেই অ্যাম্প্লিফায়ার মেশিনটা আছে সেটা আনবক্স এবং রিভিউ করে দেখাবো এবং কোথা থেকে কিনতে পারবেন সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি এই মেশিন দিয়ে আপনি কয় পেয়ার স্পিকার চালাতে পারবেন এবং এই মেশিন দিয়ে আপনি কয়টা হরেন চালাতে পারবেন সব কিছু নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সেই কাঙ্ক্ষিত অ্যাম্প্লিফায়ার অথবা মেশিনটি আপনাদেরকে আনবক্স এবং রিভিউ করে দেখাই। আর দেখানোর আগে সেই পুরানো ডায়লগ, আপনি যদি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমাদের এই চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন, যাতে করে পরের ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। আর আমরাও সর্বদাই চেষ্টা করব আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে মোবাইল অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ এবং সাউন্ড সিস্টেমের বিভিন্ন অ্যাক্সেসরিজের যেই প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর পাইকারি খুচরা ভালো মন্দ দিক আপনাদের সাথে শেয়ার করার। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বরাবরের মতো সাথে আছি আমি মামুন, আর আপনারা দেখছেন MEAPSupporter আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইজ। এই হলো সেই স্ট্যাঞ্জার কোম্পানির PVT800 মডেলের অ্যাম্প্লিফায়ার মেশিন, যার কথা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে বলছিলাম। আসলে এই মেশিনটি মূলত আমি যেখানে কন্টিনিউ বসি সেইখানে ছিল, এখানে আনতে কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়ে গেছে, কারণ মেশিনটার ওয়েট অনেক। তো এর আগেও কিন্তু আমাদের মাইকের জন্য এবং সাউন্ড সিস্টেমের জন্য কিন্তু আসলে এই 800 মেশিনগুলো কিন্তু আসলে আমরা ব্যবহার করছি। আর এটা প্রথম অবস্থায় আসলে ইনটেক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আসলে ইনটেক অবস্থায় আছে, আর এটা খোলার কোনো সিস্টেম নেই এবং চেক করার কিন্তু আসলে কোনো সিস্টেম নেই। আর ওইভাবেই কিন্তু তারা দিয়েছে এবং ওইভাবেই আমরা এনে এইখানে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই মেশিনটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া, এটা কিন্তু আসলে কোনো চায়না মেশিন না। এই স্ট্যাঞ্জার কোম্পানির মেশিনটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া। তাছাড়া আমি আপনাদেরকে একটু কনফিগারেশনটা এখানে দেখাই। দেখুন, এটা হচ্ছে স্ট্যাঞ্জার কোম্পানির একটি অ্যাম্প্লিফায়ার এবং এইখানে এটার কনফিগারেশনটা কিন্তু আসলে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এটার ওয়েট কতটুক, এটা কতটুক সাইজ এইখানে কিন্তু দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। নেট ওয়েট একটু ক্লিয়ার করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখুন, এটার নেট ওয়েট হচ্ছে আপনার 26 কেজি 800 গ্রাম, এটা নেট ওয়েট আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে স্ট্যাঞ্জার কোম্পানির, আর এটা মেড ইন ইন্ডিয়া। এখানে কিন্তু আসলে মেড ইন ইন্ডিয়া লেখা আছে। তাছাড়া তাদের কোম্পানির নাম এবং ওয়েবসাইট সহ কিন্তু আসলে এখানে দেওয়া আছে। এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু আপনারা দেখতে পারেন। তো মেশিনটা কীভাবে আনবক্স করে আপনাদেরকে দেখাবো সেটাই আসলে চিন্তাভাবনা করতেছি, কারণ একা আমি ভিডিও যেহেতু করতেছি, ক্যামেরা ধরার মতো আসলে কেউ নেই, সেজন্য কিভাবে এটা আনবক্স করব সেটা চিন্তাভাবনা করে নেই। দেখুন, এখানে কিন্তু আসলে এটা যে গুণা আছে, শক্ত গুণা দিয়ে কিন্তু আসলে এটা মোড়ানো এবং তালার মতো কিছু একটা দিয়ে কিন্তু আসলে এইখানে একেবারে ইনটেক করা আছে। দেখুন, মেশিনটা কিন্তু আমরা কিন্তু চেক করে আনিনি, আর এটার প্রতি ভরসা আছে বিদায় কিন্তু আসলে চেক করা হয়নি, যে তাদেরও ভরসা আছে এবং আমরাও যেহেতু ব্যবহার করছি আগে পরে এই মেশিনটা, সেজন্য কিন্তু আসলে চেক করা হয়নি, যেহেতু এই মেশিনটার প্রতি আমাদের ভরসা আছে। তো যাই হোক, দেখা যাক এটা আনবক্স করে। তো আপনারা অবশ্যই এই মেশিনটা যেখান থেকেই কিনবেন কপি অরিজিনাল যাচাই বাছাই করে কিনবেন, কারণ বর্তমানে কিন্তু আসলে কপি মেশিনে বাজার ভরে গেছে। আর আমি বলবো যে স্ট্যাঞ্জার কোম্পানির মেশিনগুলো কপি হয় না, তারপর আপনারা যাচাই বাছাই করে কিনবেন যেখান থেকেই কিনেন। তো যাই হোক, এখন আনবক্স করি, দেখি, আস্তে আস্তে করার চেষ্টা করি এবং দেখতে থাকুন। হয়তোবা ভিডিওটা একটু কাঁপাকাঁপি করতে পারে, যেহেতু একা ক্যামেরা ধরে অর্থাৎ আমার মোবাইল ধরে তারপরে ভিডিও করতেছি, কাঁপাকাঁপি করতে পারে। প্রথমত আমরা এটাকে খুলব, এখান দিয়ে খুলব, খোলার চেষ্টা করব। এটাকে আগে সরিয়ে খুলব, খুলে ফেললাম এবং এই পাশটাতেও আমরা খোলার চেষ্টা করব। আর এই মেশিনটা দিয়ে মূলত আপনারা 18 ইঞ্চি 15 ইঞ্চি স্পিকারগুলো কিন্তু অনায়াসে আরামসে আপনি চালাতে পারবেন এই অ্যাম্প্লিফায়ার মেশিনটা দিয়ে। 18 ইঞ্চি তেমন বেশি ভালো না চললেও আপনার 15 ইঞ্চি স্পিকার কিন্তু খুব ভালো চলবে এই 800 মেশিন দিয়ে। তো এটা কিন্তু আমরা স্পিকারের উদ্দেশ্য করে আনিনি, অর্থাৎ স্পিকার চালানোর জন্য কিন্তু আসলে এই মেশিনটা আনা হয়নি। মূলত অনেকেই জানেন যে আমার এই ইউটিউব চ্যানেলে আমাদের যে স্পিকারগুলো আছে এগুলো বিক্রি করার কিন্তু আসলে একটা ভিডিও মেক করে দিয়েছিলাম। তো বিক্রি করে দিলে আবার নতুন করে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই বিক্রি করে দিলে আবার নতুন মেশিন আনার কী প্রয়োজন। আসলে 800 মেশিন কিন্তু আমার আরেকটা আছে,
মূলত এটা আনা হয়েছে এইখানে যে হর্নগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, অনেকগুলো হর্ন আরও আছে আমাদের অন্য আরেকটা দোকানে। তো এই হর্নগুলো চালানোর জন্য, কারণ এখন অনুষ্ঠান অনেকটাই বেশি, তাছাড়া আমাদের মেশিন একটা প্রয়োজন, সেজন্য কিন্তু আসলে আমরা আনলাম। তো এখানে এই গুণাটাকে আসলে আগে কাটতে হবে। তো এটাকে আমরা কাটারের সাহায্যে কেটে নেব। বিসমিল্লাহ। হ্যাঁ, আমরা কেটে নিলাম এটাকে। এখন কাটারটাকে রেখে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন কস্টিপের মধ্যেও কিন্তু আসলে স্ট্যাঞ্জার লেখা আছে। তো এই কস্টিপগুলো কাটতে হলে আমরা একটি কাটার ব্যবহার না করে এটা ব্যবহার করব, ওপেনারটা দিয়ে আমরা একটা খুলব। আর এগুলোর কিন্তু কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি হয় না। আমি আবারও বলতেছি, এগুলোর কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি হয় না। এগুলো ইন্ডিয়ান মেশিনে এগুলো খারাপ পড়ে না। তারপরে যদি কপাল খারাপ হয় হয়তো বা খারাপ পড়তে পারে। দেখুন, প্রথমত একটি কার্টন, এরপরে আরেকটি কার্টন। এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাঞ্জার PBT800 কিন্তু আসলে এখানে দেওয়া আছে এবং কালারটাও কিন্তু আসলে এখানে দেওয়া আছে। তো দ্বিতীয় কার্টনটি আমরা খোলার চেষ্টা করব। একেবারে ইনটেক তো খোলার চেষ্টা করব। হ্যাঁ, এই হলো। কাটারটা আনলে মনে হয় ভালো হতো আর কি। তো যাই হোক, খুলতে পারবো। হ্যাঁ, এই হলো আমাদের সেই স্ট্যাঞ্জার কোম্পানির PBT800 মডেলের মেশিনটি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ওপেনারটা এখানে রাখলাম। এগুলোকে আগে সরিয়ে নেই, যে ফোমগুলো দিচ্ছে এই ফোমগুলো আগে সরিয়ে নেই। তো আমরা দেখি যে এটার সাথে আসলে তারা কিছু ফ্রি দিয়েছে কিনা। এই হলো মেশিনটি। আসলে এই অ্যাম্পলিফায়ারের সাথে কিছুই দেয়নি বা দেওয়া হয়নি, হয়তোবা এটার সাথে একটি ফিউজ দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন ইউজার ম্যানুয়ালের সাথে। আসলে মেশিনটি অনেক ওয়েট, সেজন্য আসলে উঠিয়ে আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো উঠিয়ে দেখাবো, আগে দেখি কিছু ফ্রি দিছে না কিছু। শুধুমাত্র এটার মধ্যে একটি ইউজার ম্যানুয়াল দিছে আর একটি ফিউজ দিয়ে দিছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি ফিউজ তারা সম্পূর্ণ ফ্রি দিছে। এর ছাড়া কিন্তু আসলে কিছুই দেয়নি এটার সাথে। তো এখন ভিডিওটা আমরা পোস্ট করব, তারপরে এখানে মেশিনটাকে রেখে তারপরে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। এই হলো মেশিনটা। আসলে এখন উঠিয়ে দেখানো সম্ভব হচ্ছে না, যেহেতু আমি একা ভিডিও করতেছি, সেজন্য আসলে উঠিয়ে দেখানো পসিবল হচ্ছে না। তো এখন ভিডিওটাকে পোস্ট করব, পোস্ট করে তারপরে মেশিনটাকে উঠাবো। মেশিনটাকে এক জায়গায় উঠিয়ে তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ, এখন পোস্ট করতেছি। তো ভিডিও পোস্ট করে রাখার পরে আবারও ভিডিওতে চলে আসলাম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটা আসলে একটা বক্সের উপরে রেখেছি। আসলে একা যেহেতু ভিডিও করছি সেজন্য আসলে পোস্ট করা লাগছে। তো যাই হোক, এই হলো মেশিনটা। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা কালার। আর এটার সাথে যে প্যাকেটটা ছিল সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। এইখানে দেখতে পাচ্ছেন এই প্যাকেটের মধ্যে কিন্তু আসলে সিলিকা জেল ছিল। সিলিকা জেল ছাড়া কিন্তু আসলে এই প্যাকেটের মধ্যে কিছুই ছিল না। তো মেশিন হচ্ছে এটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাঞ্জার PBT800 এটার মডেল। আর এইখানে কিন্তু আসলে এই মেশিনটাকে ঠান্ডা করার জন্য বিশাল আকারে একটি কুলিং ফ্যান দিয়ে রাখছে তারা। আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটা যখন গরম হবে তখন কিন্তু আসলে এই কুলিং ফ্যানটাই ঠান্ডা রাখবে এবং ভালো রাখবে। আর এই মেশিনটা দিয়ে আপনারা চাইলে স্পিকারও চালাতে পারবেন এবং আপনারা চাইলে মাইক হর্নও চালাতে পারবেন। মাইক হর্ন যদি চালান সেক্ষেত্রে এরকমের যে মাইকগুলো আছে এগুলো যদি চালান সেক্ষেত্রে 10 থেকে 15টা হর্ন অনায়াসে চালাতে পারবেন। তবে 10 থেকে 15টা হর্ন যদি চালাতে হয় আপনাকে লাইন ট্রান্সফর্মার যেই ইউনিটগুলো আছে সেইগুলো ব্যবহার করতে হবে। আর লাইন ট্রান্সফর্মার ইউনিট ছাড়া কিন্তু আপনি দূর দূরান্তে লাইন টেনে তারপরে কিন্তু আপনারা চালাতে পারবেন না। এরকমের যে হর্ন অথবা মাইকগুলো আছে এইগুলো, সেটা অবশ্যই লাইন ট্রান্সফর্মার হতে হবে। লাইন ট্রান্সফর্মার হলেই কিন্তু আপনারা চালাতে পারবেন। আর স্পিকার চালালে যেমন ধরেন এরকমের যে স্পিকারগুলো আছে 15 ইঞ্চি 44XT হায়ার পিবে JBL, তারপরে RCF এর যে স্পিকারগুলো আছে 15 ইঞ্চি এক পেয়ার স্পিকার কিন্তু অনায়াসে আরামসে কিন্তু আসলে চালাতে পারবেন। আর এই মেশিনটার মূলত একটা বিশেষত্ব গুণ আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। এইখানে দেখতে পাচ্ছেন পিছনে সিবি নামের একটি সুইচ, রেজিস্টার সুইচ যেটাকে আমরা বলি, সেটা কিন্তু আসলে এইখানে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটাকে আমরা অনেকেই বলি হচ্ছে রক্ষা কবচ। রক্ষা কবচ হচ্ছে আপনার এই জিনিসটা।
এই মেশিনটা যখন আপনি অতিরিক্ত ব্যবহার করবেন, যেমন ধরেন আমরা এটা যদি 800 মেশিন হয়, এটার ওয়াট যদি হয়তো বা 800 হয়, সেক্ষেত্রে আমরা 1200 লোড কিন্তু আসলে দিই, 1500 2000-এর লোডও কিন্তু আসলে অনেক সময় আমরা দিয়ে থাকি এই মেশিনের মধ্যে। তবে এই মেশিনটা যখন আপনার ওভারলোড হয়ে যাবে, ওভারলোড হয়ে গেলে কিন্তু আসলে এই সুইচটা কিন্তু আসলে উঠে যাবে। ওভারলোড হয়ে গেলে মেশিনটা আসলে গরম যখন হবে তখন কিন্তু আসলে জ্বলে পুড়ে যাওয়ার হাত থেকে কিন্তু শুধুমাত্র এই ছোট্ট এই সিবি নামের এই সুইচটা কিন্তু আসলে আপনার রক্ষা করবে হচ্ছে এই মেশিনটাকে জ্বলে পুড়ে যাওয়ার হাত থেকে। অনেক সময় দেখা যায় আমাদেরকে জেনারেটর দিয়েও ব্যবহার করা লাগে, তো জেনারেটরের ভোল্টেজ যখন বেশি হবে তখনও কিন্তু আসলে এই সুইচটা উঠে যাবে। এবং যখন আমরা ব্যবহার করতেছি, কন্টিনিউ ব্যবহার করার পরে হয়তোবা যদি ওভারলোড হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আসলে এই সুইচটা উঠে যাবে। তো এই সুইচটাকে আমরা রক্ষা কবচ বলে থাকি। তো যাই হোক, এটার মধ্যে এই কনফিগারেশন ছিল। আর এটার মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড 70 ওহমস, তারপরে হচ্ছে আপনার 100 ওহমস। এটা হচ্ছে মাইক লাগানোর টার্মিনাল, এবং এইখানে হচ্ছে আপনার স্পিকার লাগানোর টার্মিনাল আপনারা দেখতে পাচ্ছেন কম, তারপরে হচ্ছে 1 ওহমস, 2/4 ওহমস এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার স্পিকার লাগানোর টার্মিনাল, এবং এই পাশে হচ্ছে আপনার যে হর্ন মাইকগুলো আছে সেগুলো লাগানোর টার্মিনাল হচ্ছে এইটা। আমি সামনের দিক দিয়ে আপনাদেরকে একটু দেখাই, সরি, এই হলো এটার সামনের দিক আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আসলে মাস্টার ভলিউম বড় আকারের দুইটা কিন্তু দেওয়া আছে। একটা হচ্ছে মাইক আপনারা দেখতে পাচ্ছেন, এটা যখন আপনি মাইক অথবা হর্ন ব্যবহার করবেন 10 থেকে 15টা, তখন কিন্তু আপনারা এইটা ব্যবহার করতে হবে আপনাকে। আর এটা হচ্ছে আউক্স, এটা হচ্ছে স্পিকারের জন্য। এবং এইখানে কিন্তু আসলে একটি সিস্টেম দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, ভেজ, তারপরে মিড, তারপরে ট্রাভেল। এখানে কিন্তু আরও 3টি ভলিউম দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনার গানকে কন্ট্রোল করার জন্য। আর এখানে আরেকটি সুইচ আছে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে স্পিকার হর্ন। এই সুইচটা মূলত হয়তোবা যদি চেপে রাখি তখন কিন্তু আসলে হর্ন, এবং যদি এই সুইচটাকে ছেড়ে দিই তখন কিন্তু স্পিকার। এখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো মেশিনটা আমি চেক করব, আসলে আশা করি এটা খারাপ হবে না। তো আপনারা চাইলে এই মেশিনটা আমাদের দেওয়া ঠিকানায় কিন্তু আসলে ঠিকানা থেকে কিন্তু আসলে পারচেস করতে পারেন। এই মেশিনটার দাম মূলত আমার থেকে নিচে হচ্ছে 29,500 টাকা। 29,500 টাকা হলে কিন্তু আপনারা এই মেশিনটা নিতে পারবেন। তো এই মেশিনের দাম মূলত অনেক সময় দেখা যায় ওঠানামা করে। তো আপনারা অবশ্যই আপডেট প্রাইস জানতে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা যোগাযোগ করবেন, তারা আপনাদেরকে আপডেট প্রাইসটা জানানোর চেষ্টা করবে। তো কেউ যদি নেওয়ার ইচ্ছুক হন তাহলে যোগাযোগ করবেন। আর আমার ভিডিও দেখে যদি কারোর যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর কমেন্ট করে আপনাদের ভালো মন্দ মতামত অবশ্যই জানাবেন। আর আপনি যদি মনে করেন আপনার দ্বারায় অন্য কেউ উপকৃত হোক অথবা অন্য কারো উপকারে আসুক, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে তাদের সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা দেখে যারা স্ট্যাঞ্জার কোম্পানির PBT800 মডেলের অ্যাম্প্লিফায়ার মেশিন খুচরায় যারা কিনতে চান এবং এই অ্যাম্প্লিফায়ার মেশিনের কনফিগারেশন যারা জেনে গেলেন, তাদের মধ্যে কারোর যদি 1%ও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক ভিডিও বানানোর জন্য অথবা ভিডিও তৈরি করার জন্য হাজার হাজার গুণ উৎসাহিত করে, তাই একটা লাইক দিবেন। আর আপনি যদি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন। আর অনেকেই মনে করতে পারেন যে এটা বুঝি ভাইয়ের স্পন্সর ভিডিও। আসলে না, এটা কোনো স্পন্সর ভিডিও না, শুধুমাত্র আপনাদেরকে কিছু শেখানোর জন্য, কিছু বোঝানোর জন্য এবং কিছু জানানোর জন্য কিন্তু আসলে এই ভিডিওটা মেক করার। অর্থাৎ নতুন যারা সাউন্ড সিস্টেমের অথবা মাইকের যারা ব্যবসা করতে চান তাদের উদ্দেশ্য করে কিন্তু আসলে এই ভিডিওটা মেক করার। আর এই মেশিন সম্পর্কে আরও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। সেই ক্ষেত্রে সেই কমেন্টের রিপ্লাই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আর MEAPSupporter আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।